সকাল সকাল ঘুম থেকে উঠে এই ছোলা গুড় খেতে একদম মন চায় না, সত্যি বিশ্বাস করুন। কিন্তু যবে থেকে খেয়েছি না, বেশ উপকার পেয়েছি। তাই পছন্দ না হলেও সকালে বাসি মুখে আগে এটা আমি খেয়ে নিই। 1 গ্লাস জল খাই, এটা খেয়ে 1 গ্লাস জল খেয়ে নিই। তাই আজকের ব্লগটা একদম এখান থেকেই শুরু করলাম। আর ছোলা গুড় খাওয়ার পর নিজের একটু বাসি কাজটা করে আমার একদম হেলদি সকালের চা হচ্ছে রেডি। এখানে অনেক রকমের ভেষজ জিনিস দিয়ে আমি এই চাটা বানাই। প্রত্যেক দিন সকালে 2 কাপ চা এই চাটাই আমাদের বাড়িতে হয়। আর এটাও খুব উপকারী, দারুণ উপকারী। এই যে চা হয়ে গেল রেডি, চাটা খাবো, কারণ চা ছাড়া তো দিন শুরু করা যায় না। তো প্রথম এই চাটা না খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন টেস্টটা সুন্দর হয়ে গেছে। মানে ওর মধ্যে আরও আমি কিছু কিছু জিনিস অ্যাড করে করে বেশ টেস্টি বানিয়ে নিয়েছি। তো চা খেয়ে নিত্যদিনের মতো আমি আগে আমার রান্নাবান্নাগুলো করে ফেলছি। এখন হাজব্যান্ডের ছুটি, মানে আজকে হাজব্যান্ডের ছুটি। হাজব্যান্ড বাড়িতে আছে, বাড়িতে মানে একটু বাজারে গেছে। আর ছেলে চলে গেল স্কুলে, খাওয়া দাওয়া করে চলে গেল। ও তো এত কিছু রান্না কিছুই খায় না, ও তো খেয়ে যায় ওই ভাতের ফ্যান, একটা ডিম সেদ্ধ আর ভাত। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ, শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসার, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। যেহেতু হাজব্যান্ডের ছুটি, তাই আমাকে আর ছেলেকে রাখতে যেতে হয়নি স্কুলে, ওর বাবার সাথেই গেছে। আর আমি ভেবে নিয়েছি যে আমি এবার কি কাজ করব। কারণ আমি দেখেছি এই রান্নাটা যদি একটু লেট করে ফেলা হয়, মানে করা হয়, তখন কি হয়, আমার সারাটা দিনের অনেক কাজ মার খেয়ে যায়। ছেলের পড়াশোনাটা একদম হয় না। আর যেহেতু এখন সামনে ছেলের এক্সাম, তাহলে কি হবে বলুন তো, মানে আমার এখন অবস্থাটা হচ্ছে যে কোন ফাঁকে আমি ছেলেটাকে একটু পড়াতে বসবো। আর বাচ্চা মানুষ, বেশি তো পড়তে ইচ্ছে করে না ওর, ও তো বিরক্ত হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমাদের সময় না এই প্রেশারটা ছিল না, এখনকার বাচ্চাদের ওপর প্রচণ্ড এই প্রেশার। তো আমি সবসময় চেষ্টা করি যে ওকে সাথে একটু খেলাধুলা করার, ওর সাথে একটু গল্প করার। তারপরে ধরুন মানে পড়তে বসেছে মানে যে শুধু পড়েই যাচ্ছে সেটা না, পড়ার সাথে সাথে আমি ওর সাথে একটু টাইমটা, মানে কি বলবো, দুজনে আমরা একসাথে গল্প করে টাইমটাকে একটু পাস করি। মানে পড়াটা ধরুন 1 ঘন্টার পড়া, সেখানে হয়তো আধ ঘন্টা খেলছি, আধ ঘন্টা আমি পড়াচ্ছি। না হলে না ওর মাথায় কিচ্ছু ঢুকবে না, আর ও ইরিটেট হয়ে যাচ্ছে পড়তে পড়তে। তো যেহেতু এখন ছেলে বাড়িতে নেই, ওই জন্য আমি কি করলাম, রান্নাবান্না করে ওই দিকের কাজ কমপ্লিট করে আমি চলে এলাম এই ফাঁকে একটু ঘরগুলোকে পুরো পরিষ্কার করে, যেটা আমি প্রত্যেকদিন করি। আর আজকে তো একটু ভেবেছি বিছানা চাদরটা পরিষ্কার করব, তাই জন্য কি করেছি, ওপরের যে একটু মানে ঝাঁটা দিয়েই ওপরের যে ঝুলগুলো থাকে, ঝুল আমার বাড়িতে থাকে না, যেহেতু প্রত্যেকদিন একটু ঝাঁটাটা তুলে পরিষ্কার করে দিত, তাই একদমই ঝুল আমার বাড়িতে কখনোই হয় না। তো যেটুকুটাই থাকে ওই ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে ঝুড়ে আর একটু শুকনো কাপড় দিয়ে প্রত্যেকটা দরজা জানলাকে একটু মুছে, জানি যেহেতু কি হবে বলুন তো, মানে এই কদিন আমি আবার হয়তো এই কাজগুলো এখন কম করতে পারবো, যেহেতু ছেলে একটু বাড়িতে থাকবে। তো এই 2-3 দিন আমাকে একদম ওর সাথে পুরোপুরি মানে চলতেই থাকতে হবে। আমি যদি ভাবি যে ছেলেকে পড়া দেবো আর আমি কাজ করব, সেটা কিন্তু আমার হয় না। মানে আমার ছেলে সেটা আবার বিরক্ত হয়ে যায়, মানে ওর কাছে বসে থাকতে হবে, ও গল্প করবে, স্কুলের গল্প করবে। তবে কি একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই যে আমি ওর সাথে একটু টাইমটাকে কাটাই, তো ও আমার সাথে যেমন স্কুলের সমস্ত গল্প করে, ও আমার সাথে একদম ফ্রি, মানে বন্ধুদের সঙ্গে যা ইয়ার্কি হয় সেগুলো বলে। তো এই জিনিসটা না প্রত্যেকটা বাচ্চার হওয়া উচিত। আজকালকার যুগে ওরা তো এমনিতেই একা একা মানুষ হচ্ছে, ফলে আমরা যদি একটু কিছুটা সময় ওদেরকে দিতে পারি, তাহলে কিন্তু ওদের জন্য খুব ভালো, ওদের ভবিষ্যতের জন্য কিন্তু এটা খুব ভালো। একবার ভেবে দেখুন, আমরা কতজনের মধ্যে মানুষ হয়েছি। হ্যাঁ, কারো জয়েন্ট ফ্যামিলি ছিল না সেটা আলাদা, কিন্তু পাড়া প্রতিবেশী, সেই পাড়ার সব বাচ্চাদের সাথে খেলে বেরিয়েছি। আমার ছেলেরা তো কিছুই পাচ্ছে না ওরকম। তো তাই জন্য আমি ওর না থাকা অবস্থাতে যতটা পারি কাজ কিন্তু আমি গুছিয়ে রাখি। তো যতটা পারি আজকে ওই জন্য যতটুকুটা আমার পরিষ্কার করা সেটা করে নিয়ে আমি স্নানের আগে এগুলো সব কমপ্লিট করে নেব। আর হাজব্যান্ড যেহেতু ছেলেকে রেখে একটু বাজার করবে, আজকে যেহেতু ছুটি আছে, ওর একটু বাজার টাজার করে তারপরে ও আসবে। আর বাজার করতে গেলে না, এই যে ছেলে মানুষ, ও তো বেচারা অন্যদিন স্কুল চলে যায়, 9:30টায় বেরিয়ে যায়।
আর আজকে যেমন একটু পাড়াতে হয়তো ঢুকছে, তখন কারোর সাথে দেখা হলো, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো গল্প করে আসে। তো আজকে যেমন ছুটির দিনে ওর একটু আসতেও সময় লাগবে, মানে সচরাচর যেটা হয়তো 1 ঘন্টায় বাড়ি ঢুকে যাবে সেটা হয়তো একটু 2 ঘন্টা লাগবে, সব রকমের গল্প স্বল্প করে আসবে। আর হাজব্যান্ডও এসে শোনাবে কী কী গল্প হলো না হলো সেটাও শোনাবে। কি বলুন তো, 3 জনের সংসার, মানে 3 জন বলতে 2.5 জনের সংসার, কিন্তু একে অপরের সাথে আমরা এত গল্প করি, এত খেলাধুলো করি। তো আমাদের বাড়িতে আশেপাশে যাদের বাড়ি তারা সবসময় আমাদের বলে যে তোমরা কি এমন গল্প করো, সারাদিন তোমার বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি গল্প চলতেই থাকে। মানে আমরা বেশ 3 জনের সাথে খুব কমফর্টভাবে থাকার চেষ্টা করি। জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এখন তো খুব চেষ্টা করি, আর সেটা আমাদের খুব ভালোও লাগে। মানে একা একা থাকতে আমাদের কারোরই ইচ্ছে করে না। তো এমনিতে তো মাত্র এই কজন, তো চেষ্টা করি যতটা সময় একসাথে থেকে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সময়টা কাটানো যায়, তাই না বলুন? আর এটা মনে হয় প্রত্যেকেরই করা উচিত। বাড়ির পরিবেশটা যদি সুস্থ থাকে না, তাহলে কিন্তু অনেক মানসিক চাপটা কমে যায়। যার বাড়ির পরিবেশ সুস্থ, সেই কিন্তু একটা সুস্থ সমাজে চলতে পারবে। সকালবেলায় উঠে কি রান্না করবো, প্রথমে টেনশন কিন্তু মানুষের সেটাই আসে। তো যদি আমরা প্রথমে 1 ঘন্টা ভাবি কি রান্না করবো, তারপর রান্না বান্না করি, আর আমি তাহলে আমার মনে হয় যে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আমি কি করি, আগের দিন রাতে ওটা ভেবে রাখি যে আমি আগামীকাল সকালে কি রান্না করবো, আর সকাল সকাল উঠে রান্নাটা করে নিই, মানে বাকিটা কিন্তু কাটিয়ে নিই আর রান্নাটা করে নিই। এই যে এখন এবার স্নানের আগে গোটা ঘর পরিষ্কার হয়ে গেল, এবার 1 গাদা কাপড় আছে, বাথরুম পরিষ্কার আছে। এবার আমি কি করবো, এবার এগুলোকে ভিজিয়ে বাথরুম পরিষ্কার করে নিই, মানে একদম আরাম করে স্নান করবো, দিয়ে ঠাকুর পুজো। 2-2.5 ঘন্টা আরো লেট হয়ে যেত। ফলে ওই দুপুরের খাবারটা হতো 3টের সময়, আর বিকেলের খাবার টিফিনটা হতো সন্ধ্যে 7টার সময়, মানে কোনো কিছু টাইমে থাকে। তো আমি ওই জন্য টাইমটা খুব ফলো করি। আর এতে কি হবে, এই যে এবার আমার স্নান টান করে যেটুকুটা সময় আমি হাতে পাবো, ছেলের একটু কোশ্চেন রেডি করতে হবে। সব সময় শুধু কাজ করলে তো হবে না বলুন, ছেলেটার পড়াশোনার দিকে তো সবচেয়ে আগে খেয়াল রাখতে হবে। ওই জন্য আমি কি করি, ওই 2:30টার সময় যখন ছেলে বাড়িতে আসে, সেই সময় প্রত্যেক দিনে ছেলের স্কুলে কি হলো না হলো, ওই টাইমটাতে আমি 1 ঘন্টা ওর একটু বই খাতা নিয়ে ওর সাথে বসি। এতে কি হয়, ছেলে স্কুলে কি করছে সেটাও ভালো করে শোনা যায়, কি কি পড়া হয়েছে কি হয়েছে সেটাও আমার, মানে আরেকটা দেখেছি, এই যে ছেলেদের স্কুলে তো স্যার ম্যামরা যা ওকে বোঝাচ্ছে, সেটা আমি কি করছি, আরো ভালো করে ওকে সেই দিনই যদি বুঝিয়ে দিই, ওর কিন্তু ক্যাচটা তাড়াতাড়ি করতে পারে, মানে জিনিসটা খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারে। কিন্তু আমি যদি ওটাই ফেলে রাখি আর ভাবি 5 দিন পর ওটা করাবো, তাহলে কিন্তু ও অনেক বেশ হয়ে যায়। তো আমি 2:30 থেকে 3:30 মতো একটু ওকে নিয়েও আবার একটু বসে যাই, যেহেতু দুপুরে ঘুমানো হয় না, তো একটু ওকে নিয়েও বসে পড়ি। তো ওই জন্য আমি নিজের কাজটা নিয়ে, মানে সকাল সকাল হয়ে গেলেই আমার যেন মনে হয় শান্তি।